বাচ্চাদের ডিমান্ড ছিল সন্ধ্যার সময় তারা চিকেন ফ্রাই খাবে। কিন্তু আমার বাসাতে চিকেন ফ্রাইয়ের জন্য যে মাংসটা লাগে সেই মাংসটা নাই। ১ পিস ব্রেস্টের মাংস ছিল। ভাবলাম এটা দিয়ে চিকেন ফ্রাই না বানিয়ে চিকেন ফিঙ্গার বানাই। চিকেন ফিঙ্গারের জন্য মাংসটাকে কাট করে নিচ্ছি। আর এটা সাধারণত লম্বা করেই কাটতে হয়। এই যে আমার মোটামুটি কাটা হয়ে গিয়েছে। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে যে মসলাগুলো দিচ্ছি, আদা রসুন এবং শুকনো মরিচ বাটা, স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়া, একটু তান্দুরি মসলা আর দিচ্ছি ১ টুকরো লেবুর রস। ব্যাস এতটুকুই মসলা যাবে। এর চেয়ে বেশি মসলা লাগবে না। এখন এটাকে মেরিনেট করে রেখে দেব ঢাকনা দিয়ে ৩০ মিনিটের জন্য। আর এদিকে আমি এটার যেটা কোটিং করব, কোটিং এর জন্য ময়দা, ব্রেড ক্রাম্বস এগুলো রেডি করে নিচ্ছি। আচ্ছা, এখানে ১ কাপের মতো ময়দা নিয়েছি। তার ভিতরে দিয়েছি স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়া এবং দিচ্ছি চিলি ফ্লেক্স আর একটু দিয়েছি অরিগ্যানো। আর একটা প্লেটে আমি বিস্কিটের গুঁড়া নিয়েছি, টোস্ট বিস্কিটের। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। আমার বাসাতে ব্রেড ক্রাম্বস ছিল না, তাই আমি টোস্ট বিস্কিটটা গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, এখন আরেকটা পাত্রে একটা ডিম ফেটিয়ে নেব। তো যেটা করব, চিকেন যেটা মেরিনেট করে রেখেছিলাম সেটা ১ম এ ময়দার ভিতরে কোট করে নেব। তারপর ডিমে চুবিয়ে দেন হচ্ছে এই যে বিস্কিটের গুঁড়ার ভিতরে দিয়ে কোট করে নেব ভালোমতো। কোট করে নেওয়ার পরে আমি ১০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন হচ্ছে ফ্রাই করে নিয়েছি। আমি এপিঠ-ওপিঠে প্রায় ৩-৪ মিনিটের মতো করে ফ্রাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। সন্ধ্যার নাস্তায় গরম, গরম চিকেন ফিঙ্গার। এটা আপনি মেয়োনিজ অথবা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আমি এখানে টমেটো সস এবং মেয়োনিজ একসাথে মিক্সড করে নিয়েই তারপরে সার্ভ করেছি। এটা খেতে ভীষণই মজা হয়েছিল।